হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকের রিডিংটা টপিকটা থাকছে যে ঈশ্বরের পাঠানো কিছু বার্তা। ওকে, পয়লা বৈশাখ নিয়ে কালকের রিডিং আসছে। ওকে, কার্ড সবসময়তেই পসিবিলিটি বলে। ওকে, কোনো জেন্ডার স্পেসিফিক বা জাতি ধর্ম নির্বিশেষে এই রিডিং, মেল ফিমেল সেম জেন্ডার ম্যারিড আনম্যারিড সেপারেটেড সিঙ্গেল ডিভোর্সি এক্সট্রা অ্যাফেয়ার সবার জন্য রিডিং। ওকে, সম্পর্ক নয়, এখানে শুধুমাত্র এনার্জি রিড করা হয়। ওকে, যারা ট্যারোট রিডিং ফ্রিতে ট্যারোট রিডিং কোর্স করতে চান তারা উপরে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে এটা লিখে মেসেজ করবেন যে আমি ফ্রিতে ট্যারোট রিডিং কোর্স করতে চাই। ওকে, তাহলে আপনাকে গ্রুপে জয়েন করে দেওয়া হবে। ওকে, যারা পার্সোনাল রিডিং এবং খ্রিস্টানিটি ইন্টারেস্টেড তারা উপরে থাকা এই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, বাকি ডিটেল ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্স চেক করবেন। আচ্ছা, আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন কেউ কি সত্যি নিজের ওপর সেলফ লাভ জিনিসটা কি, সেলফ লাভ প্র্যাকটিস এই জিনিসটা কি কেউ করতে চান? যদি করতে চান তাহলে তার জন্য আমি একটা ওয়েবিনারই আনবো, ওয়েবিনার হোক বা কোর্স হোক, যে নিজের ওপর কিভাবে কাজ করতে হয়। ওকে, কিভাবে নিজেকে হিলিং করতে হয়। যদি করতে চান তাহলে যদি আমি দেখি বেশ অনেকজন লিখেছেন তাহলে তার উপর আমি একটা কোর্স নিয়ে আসবো। ওকে, লাস্ট সাফল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটাই কিন্তু ফার্স্ট পড়েছিল, মনে করে দেখুন। আমি মাঝখান থেকে বার করলাম আপনাদের সামনে। অ্যাঞ্জেল অফ লাভ, যে আসা সে আসবে। Door to personal healing and happiness. The thinking woman. Door to spirit. Bottom of the রেখে আছে attachment, contact. Door to romance. এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেখানে বহুজন হিলিং নেই, যার কি জানি তার জন্যই কি আমি এত হিলিংয়ের কথাটা আজকে ফার্স্ট টাইম আপনাদের বললাম যে হিলিংয়ের কোর্স আমি আনতে চাইছি। এর আগে তো কোনোদিন আমি হিলিংয়ের কোর্স নিয়ে ভাবিও নি। আপনাদের বলে গেছি হিলিং করতে, বাট সে নিয়ে আমি কিন্তু কিছু ভাবিনি যে এটা প্রয়োজন আপনাদের। আমি একটা সেশন রাখতেই পারি আপনাদের নিজেদের সেলফ গ্রোথের জন্য, বা তার জন্যই কি হিলিং কার্ডটা এলো আই ডোন্ট নো, বাট এসেছে, অবভিয়াসলি এসেছে। তবে এর মধ্যে আমি বেশ কিছুজন যারা আমার ভিউজাররা আছেন তাদের মধ্যে থেকে বহুজন নিজেকে হিলিং করবেন আমি দেখতে পাচ্ছি, কারণ কিছুজন হিলিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। কতজন আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন তো, বিকজ আমি দেখতে পাচ্ছি বহুজনের হিলিং চলছে। হিলিং যখন চলবে তখন আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। ওকে, তো আমি দেখতে পাচ্ছি অনেকের বাড়িতেই মানে 4-5টা হিলিং হচ্ছে, 4-5 এবং নিজে হিলিং হচ্ছে এবং একটা বড় পরিবর্তন আসছে। ওকে, আপনি হয়তো একটু ফ্রিডম চাইছেন, নিজেকে খোলামেলা রাখতে চাইছেন, ফ্রিডম চাইছেন, একটা ফুটফুটে ফুলের মতন ফুটফুটে জীবন, আপনার যে জীবনটাকে আপনি সুন্দর করে সাজাতে চাইছেন। ওকে, তো স্পিরিট বলছে যে সেই দিনটা আপনার খুব
তাড়াতাড়ি আসতে চলেছে। ওকে, আপনি যদি এখানে রোম্যান্স খুঁজে থাকেন, আপনার ভালোবাসার যদি প্রবলেম থাকে, ভালোবাসার ঘাটতি থাকে, সেই প্রবলেম আপনার দূর হচ্ছে। কারণ এখানেও এসছে ডোর টু ভ্যালু, ডোর টু রোম্যান্স। ওকে, তো আমি এখানে এটাই দেখতে পাচ্ছি, তার চাবিকাঠি আপনার কাছে আছে। তালা এখানে থাকলেও চাবিকাঠি আপনার হাতে। রোম্যান্স আপনার লাইফে কতটা এফেক্ট ফেলবে তার গুরুত্ব আপনার কাছেই আছে। হতে পারে আপনি যদি পড়াশোনা করে হায়ার স্টাডি করছেন, ওকে, হতে পারে আপনি কোনো জব বা কিছুর জন্য, জব টবের জন্য খুব পড়াশোনা করতে হচ্ছে, পড়াশোনা করছেন, বাট কোথাও যেন মনটা উড়ু মনটা কোথাও স্থগিত নেয়, হয় না এরকম, যে মনটা কোথায় যেন ঠিক বসছে না, মনটা হারিয়ে গেছে, কিছু গোপনীয় তথ্য আছে মেবি আপনি জানতে পারছেন না, ফিল করছেন যে আপনার পার্টনার মেবি আপনার কিছু লোকাচ্ছে বা কিছু তো আপনার সাথে ঘটছে যেটা আপনার জানা দরকার, আপনার কোথাও না কোথাও এটা ফিল হচ্ছে। ওকে, আপনি কিন্তু ভালোবাসার একটা প্রতীকও বলতে পারেন, কারণ আপনি মানুষকে খুব ভালোবাসা দিতে ভালোবাসেন, স্প্রেড করতে ভালোবাসেন, আপনি ভালোবাসা দেন খুব মানুষকে, খুব মন থেকে। যাকে ভালোবাসেন তো মন থেকে ভালোবাসেন, মন দিয়ে ভালোবাসেন, এবং সেই ভালোবাসাটা আপনাকে ঈশ্বর প্রদত্ত, আপনাকে দেওয়া হয়েছে ইউনিভার্স থেকে, অ্যাঞ্জেল থেকে, ডিভাইন থেকে আপনাকে এই ভালোবাসা, মানুষকে ভালোবাসতে দেওয়া হয়েছে। এইটা কোথাও না কোথাও আপনার থেমে গিয়েছিল, কোথাও না কোথাও আপনার ব্লকেজেস আসছিল, যে ব্লকেজেসটা সরতে আমি দেখতে পাচ্ছি। বাইরে কুকুরের আওয়াজ হতে পারে, ওকে, তো একটু মানে কোনো কিছু এটা মাথায় নেবেন না। ওকে, আমার কথা স্পষ্ট আসছে তো, তাহলেই হবে। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রচুর ডগি আছে আমার বাড়ির নিচে। তো এটা দেখতে পাচ্ছি যে আপনার লাইফে কিন্তু তার জন্য কিছু জনের ক্ষেত্রে নিউ লাভ আসার সম্ভাবনা আছে। কারণ এখানে স্পিরিট চাইছে যে আপনি ফ্রিডম হয়ে আপনার ভালোবাসা, আপনি আগে ফ্রিডম হন, আগে হিলিং হন, দেন আপনার এখানে ভালোবাসাটা পরিপূর্ণ হবে। কারণ কি? কারণ এখানে আমি দুটো কার্ড এখানে বাটা আমাদের রেখে এসেছে। কিছু মানুষ আপনাকে বেঁধে রাখতে চেয়েছিল, আমি বলেছি না এখানে ফ্রিডম চাইছেন আপনি। তো ফ্রিডম কেন চাইছেন? কারণ এখানে দেখুন, ভালো করে দেখুন, কার্ডটায় বাধা আছে শিকল দিয়ে। তো আপনি কোনো একটা জায়গায় মেবি বাধা পড়ে গেছেন, বা সেটা সম্পর্কেই হোক বা কোনো সিচুয়েশনে হোক বা যেখানেই হোক না কেন বাধা পড়ে গেছে আপনার কাছে। আপনি আপনার পার্টনারের প্রচুর অ্যাটাচমেন্ট আপনার পার্টনারের প্রতি, বাট হতে পারে কোনো মুখোশ আপনার সামনে খুলে গেছে, কোনো মানুষের মুখোশ, যে এতদিন ধরে আপনার সাথে যাই ব্যবহার করে থাকুক না কেন, যেভাবেই চলছিল না কেন, সেই মুখোশটা আপনার সামনে খুলে গেছে, বা আপনি খুলে দিয়েছেন, বা পরবর্তীকালে খুলে দিতে চলেছেন। ঈশ্বরের তরফ থেকে আপনার কাছে এটাই বার্তা যে আপনার সামনে যারা মুখোশধারী মানুষ ছিল তাদের মুখোশ খুলতে চলেছে। এবং কিছুজন আইনত সমস্যার প্রবলেমে ভুগছেন, যারা আইনত প্রবলেমে ভুগছেন তাদের কিন্তু এটা সলিউশন হওয়ার দিন খুব কাছে, নিকট চলে এসেছে। ওকে, আর কিছুজনের এখানে আমি দেখতে পাচ্ছি ব্যালেন্স করতে পারছেন না, কারণ হিলিং আপনাদের কিছুজন ঠিক প্রসেসে হিলিং হচ্ছে না, যার জন্য এখানে ব্যালেন্সও হচ্ছে না এখানে। তবে পরবর্তীকালে আপনার স্পিরিট বলছে যে আপনার পরবর্তীকালে কিন্তু ব্যালেন্স হবে। এখানে ব্যালেন্স আমি এখানে ক্ল্যারিফাই করব কেন ব্যালেন্স হচ্ছে না। ওকে, হতে পারে এখানে ল নিয়ে কেউ পড়াশোনা করছেন, ওকে, বা আইনত কোনো কিছু করেন, আইনের জায়গায় কোনো কিছু করতে পারেন, কিছু কন্ট্যাক্ট পাওয়ার সম্ভাবনা আছে। ওকে, আচ্ছা, ফোর্থ চক্রা আর্ক্যাঞ্জেল রাফিয়েল, আপনার হার্ট চক্রা হিলিংয়ের প্রয়োজন আছে। অ্যান্ড রাফিয়েল, আপনারা যদি কোনো প্রবলেমে পড়েন এবং এই ভালোবাসাটা যদি চান, তাহলে অ্যাঞ্জেল রাফিয়েলকে আপনাদের মনে করতে বলা হচ্ছে। ওকে, আপনার মনে করুন, ডাকুন যে আপনার হার্ট চাকরা হিলিং হোক, কারণ হার্ট চাকরা হিলিং অ্যাঞ্জেল আপনাদের করতে বলছে। অ্যাকচুয়ালি এখানে সবকটা হিলিংয়ের কার্ড এসছে, মানে সবকটা বলবো না, দুটো কার্ডই হিলিংয়ের এসছে, অ্যান্ড এটাও তিনটে কার্ডই হিলিংয়ের কার্ড এসছে। হিলিং খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, হিলিং খুব প্রয়োজন আপনাদের লাইফে। ওকে,
কিছু জনের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ হওয়ার সম্ভাবনাও এখানে আমি দেখতে পাচ্ছি। ফাইন্যান্সিয়াল কন্ডিশন প্রচুর খারাপ হয়েছে। তো ওই যে বললাম যে কেউ কেউ নিউ জব চাইছেন, যারা পড়াশোনা করছেন বা গভর্নমেন্ট জব যেই যায় জবই করতে চান না কেন, বাট এখানে আপনাদের মনোযোগ কোথাও না কোথাও লাগছে না। এগেন হিলিংয়ের কার্ড। তো হিলিং যতক্ষণ না করবেন ততক্ষণ আমি এখানে দেখতে পাচ্ছি না যে আপনারা সঠিক রাস্তায় হাঁটতে পারবেন। এখানে আমি আরও দেখতে পাচ্ছি আপনার একটা লাইফে কিন্তু টাকা পয়সা ছিল, রিসেন্ট আপনার টাকা পয়সার প্রবলেম শুরু হয়েছে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন রিসেন্ট খারাপ হয়েছে। কারণ এখানে একটা দেখতে পাচ্ছেন একটা মরা গাছ, মানে রিসেন্ট এই গাছটা মারা গেছে, রিসেন্ট গাছের থেকে পাতা ঝরে পড়েছে। তো ফাইন্যান্সিয়াল সাথে এসেছে যেহেতু এটাই বোঝাচ্ছে যে এখানে হিলিংয়ের প্রয়োজন এবং নিজেকে সেলফ লাভ করার। কারণ এখানে একটা আয়না আছে, আয়না মিরর কি বোঝায়? মিরর বোঝায় প্রতিবিম্বকে। প্রতিবিম্ব হচ্ছে যেটা সামনে থাকে সেটাই রিফ্লেক্স হয়, সেটাই প্রতিবিম্ব। তো সেটা কি? সেটা আপনি হিলিং করছেন। তো হিলিং আপনার হাই লেভেলের দরকার। এখানে মিরর এটাই ইন্ডিকেট করছে যে আপনি নিজেকে সেলফ লাভ করুন আগে। ওকে, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভালো কথা বলুন নিজেকে। ওকে, যে নিজেকে ভালোবাসেন, নিজের কাজ ভালো, আমি খুব সুন্দর, আমি খুব ভালো কথা বলতে পারি, মানে নিজের সম্বন্ধে যত ভালো কিছু কথা বলা যায় তো আপনাকে সেটা বলতে বলা হচ্ছে। ওকে, আর কি কার্ড আসছে? আর এখানে কম্পিটিশন চলছে। এখানে হতে পারে কারো ঝগড়াঝাটি ঝামেলাও চলছে এই মুহূর্তে। তো এখানে যাই হোক না কেন, যদি নেগেটিভ এনার্জিও থেকে থাকে, এখানে নেগেটিভ এনার্জির এন্ড হতে আমি দেখতে পাচ্ছি। এখানে হয়তো কেন এখানে বলবো হার্ট ব্রেকের সম্ভাবনাও দেখতে পাচ্ছি। বাট তার থেকে আপনাকে কাজ করতে বলা হচ্ছে। ওয়ার্কিং অ্যাওয়ে, আপনি কাজ করে এই গেট থেকে বেরিয়ে গিয়ে আপনি উজ্জ্বল ভবিষ্যৎ পাবেন। আপনার মধ্যে পরিবর্তন আসছে এবং উজ্জ্বল ভবিষ্যৎ আপনার হতে চলেছে। এখানে বললাম না ব্যালেন্সের প্রয়োজন, এখানে ব্যালেন্সের কার্ড এসেছিল। সো এখানে বললামই যে ব্যালেন্সের প্রয়োজন। এখানে ইন অ্যান্ড ইয়াং এসছে। ইন আর ইয়াং এটাই বোঝায় যে ফেমিনাইন ম্যাসকুলাইন এনার্জি আপনার ব্যালেন্স নাই। ওকে, আর একটা জিনিস হতে পারে যে আপনারা হয়তো টুইন ফ্লেম সোলমেট জার্নিতেও আছেন। ওকে, অনেকে টুইন ফ্লেম সোলমেট জার্নিতেও আমি দেখতে পাচ্ছি আছেন। এখানে ডোর টু ভ্যালু, এখানে বললাম না মানি প্রবলেম যাদের হচ্ছে এটা খুব তাড়াতাড়ি সলভ হতে চলেছে। সেটা যদি নিজেকে হিলিং করতে পারেন, যদি হিলিং নিজেরা না করতে পারেন তাহলে ক্রিস্টালের দ্বারাও হিলিং হয়, ক্রিস্টাল দিয়ে হিলিং করতে পারেন। ডোর টু ভ্যালু, তো এখানে আপনার সময় ওয়েট করতে বলা হচ্ছে, এখানে পেশেন্স রাখতে বলা হচ্ছে। পরপর দুটো কার্ড দেখুন, পেশেন্সের সাথে পেশেন্স রাখবেন, সঠিক সময়, এখানে ঘড়ি দেখতে পাচ্ছেন, সঠিক সময়ে আপনার এখানে ভ্যালু, ডোর টু ভ্যালু মানে আপনার টাকা পয়সা অ্যাবান্ডেন্স সব কিছু, সম্পর্ক সুন্দর সব কিছু হবে, বাট এখানে সময়ে হবে। তার জন্য আপনাকে ওয়েট করতে হবে, পেশেন্স রাখতে হবে। ওকে, আপনি অতি বেশি ওভার থিঙ্কিং করে ফেলছেন, যে ওভার থিঙ্কিংটা করতে আপনাকে মানা করা হচ্ছে। ওভার থিঙ্কিং না, ঠিক আছে, ভাবুন, চিন্তা ভাবনা করুন, অবশ্যই সম্পর্ক নিয়ে চিন্তা ভাবনা করাটা উচিত, বাট এতটাও নয় যে ওভার থিঙ্কিং হয়ে সব কিছু ভুলে আপনি শুধু একই চিন্তা ভাবনা করে যাবেন, তার কিছু ফল আলটিমেটলি কিছু বেরোবে না। ওকে, তো সব সময় নয়, কিছু টাইম ভাবুন, কিছু টাইম নিজের ওপর কাজ করুন। ওকে, Queen of Pentacles, Seven of Cups, Eight of Pentacles, Six of Cups, the World, bottom of the deck আছে Knight of Swords। আচ্ছা,
you so much. Six of Pentacles, Queen of Wands, Seven of Swords, Wheel of Fortune, अच्छा, The Empress, bottom of the deck আছে, The Dream, এই the Death, Four of Cups. ক্লারিফাই করতে লাগলে করবো, ওকে। তো আমি এটা যেটা দেখতে পাচ্ছি এখানে আপনাদের অনেকজনের ঝগড়াঝাঁটি করে এখানে ডিভোর্স, বললাম না, কেউ কেউ এখানে আইনত কোনো প্রবলেম ফেস করছেন, এখানে ডিভোর্সের কেস চলছে, কারো কারো ডিভোর্সের ফাইল বা ডিভোর্সের জন্য কেসে যাবেন এরকম চিন্তাভাবনাও করছেন বেশ কিছুজন, ওকে। এখানে আপনাদের সম্পর্কটা প্রচণ্ড পরিমাণে ঝগড়াঝাঁটি, ঝামেলা, ঝঞ্ঝট, বহু বছর ঝামেলার পর এখানে আপনাদের এখানে আলাদা হওয়া, ওকে। আপনারা বহু বছর সম্পর্কে ছিলেন, কিছু আমি বেশ এখানে না হলে হতে পারে লং ডিস্টেন্স রিলেশনশিপ, নয়তো বা এখানে আমি দেখতে পাচ্ছি যে পাস্ট লাইফ কানেকশন আপনাদের দুজনের, ওকে। পাস্ট লাইফ কানেকশানে এখানে স্ট্রং দেখাচ্ছে, ওকে। হতে পারে এখানে আপনি আপনার পার্টনার থেকে টাকা পয়সার দিক থেকে যথেষ্ট ঠিকঠাক অথবা অহংকার থাকার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। আপনি লাক্সারিয়াস লাইফ চান, বাট এখানে একটা সমস্যা আছে, আপনি ডে ড্রিমিং খুব বেশি করেন, ওকে। আপনি আপনার কাছে অনেক অপরচুনিটি থাকার জন্য আপনি কিন্তু অনেক কিছু, যেহেতু অপরচুনিটি আছে, আপনি কনফিউজ যে আপনার পার্টনারকে সিলেক্ট করবেন নাকি অন্য কাউকে। আপনি অ্যাকচুয়ালি কিন্তু এই মুহূর্তে কনফিউজ হয়ে আছেন, ওকে। কনফিডেন্স লেভেল আপনার একদম লো হয়ে গেছে, কনফিডেন্স লেভেল যেমন লো হয়ে গেছে, কনফিউজ আপনি অনেকটা বেশি হয়ে গেছেন, ওকে। আপনি চাইছেন আপনার পার্টনার আপনার কাছে এসে সরি বলুক বা এখানে ক্ষমা চাক, বাট আপনি কোথাও না কোথাও এখানে বাট আপনার পার্টনার কিন্তু এখানে নিজের ইগো নিয়ে বসে আছে, কারণ এখানে এমপ্রেস এসছে, কোথাও না কোথাও ইগো নিয়ে বসে আছে, এখানে কোনোভাবেই কিছু সম্ভব নয়। এখানে হতে পারে বাচ্চা নিয়ে আপনাদের দুজনের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা হচ্ছে, বা আপনাদের দুজনের মধ্যেখানে কারো দুজনের একজনের ভালোবাসা অতিরিক্ত একজন সাফার করছেন বেশি, আর একজন এফর্ট দিচ্ছেন খুব বেশি, একজন কম। আমি এখানে কার্ডে দেখতে পাচ্ছি আপনি এফর্ট বেশি দিয়েছেন, আর এখানে আপনার পার্টনার এফর্ট কম দিয়েছে। এখানে হতে পারে দুজনের মধ্যে ভালোবাসার ঘাটতির কারণে এখানে কিন্তু ঝগড়া ঝামেলা, এবং এখানে বেবি নিয়েও সমস্যা দেখতে পাচ্ছি, ওকে। রেসপন্সিবিলিটি আপনাদের দুজনার মধ্যে কারোর তো একজনের কম আছে, রেসপন্সিবিলিটি নেই বলেই এখানে ঝামেলা ঝঞ্ঝট। আপনার পার্টনারের লাইফের রেসপন্সিবিলিটি জিনিসটাই আপনার মনে হয় নেই, আপনার এটা ধারণা। এবং এখানে আরও যেটা দেখতে পাচ্ছি, আপনাদের দুজনের মধ্যে কিন্তু একটা পরিবর্তন আসছে, একটা স্বপ্ন যেটা দেখেছিলেন, একটা সামনে আসার ভবিষ্যৎ, যে স্বপ্ন, একটা ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নই আপনি দেখে আছেন এখনো পর্যন্ত। আপনার মাথায় ঘুরছে যে আপনি যাই দেখুন, যাই কাজ করুন, যাই কিছু করুন না কেন, আপনার পার্টনারকে নিয়েই 24 ঘন্টা আপনার মাথায় ঘোরে। হতে পারে আপনার কাছে চয়েসেস আছে, কারণ এখানে আমি এই দুটো কার্ড দেখি আমি এটাই দেখতে পাচ্ছি যে আপনার লাইফে কিন্তু চয়েসেস আছে। আপনার পার্টনার কিন্তু আপনার দিকে আসতে চাইছে, বাট কোথাও তো বাধা ফিল হচ্ছে, কারণ আপনি এখানে এগিয়ে যেতে চাইছেন না, ওকে। অ্যাকশন আপনার পার্টনারকে নিতে বলছেন আপনি, আর আপনার পার্টনার বলছে নো।
এখানে যদি হয় তো গিভ অ্যান্ড টেক পলিসিতে চলবে। এখানে আপনি যতটা দেবেন ততটা আপনার পার্টনার দেবে না, আগে গিয়ে আপনার পার্টনার আগে যাবে, আপনার পার্টনার আগে যাবে না। আপনার পার্টনার এই এনার্জিতে আছে কুইন অফ ওয়ান্ডসের, মানে উনি বসে থাকবেন, আপনি এসে আপনার পার্টনারের কাছে এগিয়ে আসবেন, কন্ট্যাক্ট করবেন, কথা বলবেন, সমস্যার কথা বলবেন। আপনার এখানে থার্ড পার্টি থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি, কারণ এখানে ইয়েস, এখানে কোনো তো কাউকে তো একজনকে ফিরে যেতে হচ্ছে, ওকে, ব্যাক করতে হচ্ছে আপনাদের দুজনের মাঝখান থেকে, অথবা আপনাকে ব্যাক করতে হচ্ছে। এটা আমি ক্লারিফাই করব, এটা আমি ক্লারিফাই করব যে আপনি না থার্ড পার্টি। এখানে আপনার পার্টনারের মধ্যেও কিন্তু পরিবর্তন আসছে, কারণ দ্য ওয়ার্ল্ড এসছে, ওনার ভাগ্য চেঞ্জ হতে চলেছে, ওকে। উনি এখন এমপ্রেসের এনার্জিতে আছেন, ওনার মধ্যে প্রচুর পরিমাণে এখানে আমি দেখতে পাচ্ছি যে ট্রান্সফরমেশন ঘটছে, ওকে, রিবার্থ হচ্ছে, ওকে। আপনি বুদ্ধি দিয়ে কিন্তু কাজ করেন, বাট আপনার পার্টনার খুব একটা বুদ্ধি দিয়ে যে কাজ করে আমি সেটা মনে হচ্ছে না, এখনও পর্যন্ত সেখানে আমি দেখিনি। এখানে আপনার পার্টনার, আপনি ম্যারেজের অফার দিতে চেয়েছেন, বাট আপনার পার্টনার এখানে কোনো ম্যারেজের অফার দিতে চাইছেন না এই মুহূর্তে। এত ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট তর্ক বিতর্ক, বাপ রে বাপ, এত কিছু। ঈশ্বর বলছে এত ঝগড়াঝাটি না করতে, আপনাকে অ্যাকশন নিতে বলছে। দুটো কার্ড এখানে অ্যাকশনের এসছে, আপনাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে, ওকে। আপনি এখানে অ্যাকশন নিন, আপনার পার্টনার যদি অ্যাকশন নাও নেন তো আপনি এখানে অ্যাকশন নিন। ইয়েস, আমি যেটা বললাম, থার্ড পার্টির সঙ্গে আপনি দেখেছেন আপনার পার্টনারকে, এবং সেটা দেখিয়ে আপনি কষ্ট পাচ্ছেন। আর জানি না, আমার ইনটিউশন সব বলছে আজকে, জানি না কার সঙ্গে রেজুনেট করছে, কার সঙ্গে করছে তার কাছে পৌঁছে যাবে রিডিং। এখানে থার্ড পার্টির সঙ্গে আপনি আপনার পার্টনারকে দেখেছেন, যেটার জন্য কষ্ট পাচ্ছেন। দেখুন এই মানুষটা থার্ড পার্টির সঙ্গে দেখে নিজেকে কতটা ভেঙে পড়েছেন, এটা আপনি, কিংবা এটা আপনার পার্টনারও হওয়ারও সম্ভাবনা আছে। দেখো, এটা আপনি না আপনার পার্টনার। থার্ড পার্টি কার লাইফে আছে, আপনার লাইফে নাকি আপনার পার্টনারের লাইফে? আপনার পার্টনারের লাইফে আছে, তাও ক্লারিফাই করবো আমি। ইয়েস, আপনার পার্টনারের লাইফে আছে, আপনার লাইফে নয়। আপনি এখান থেকে কিন্তু বেরোতে চাইছেন, এই থার্ড পার্টি থেকে আপনার পার্টনার বেরোতে চাইছেন। একটা বিগ চেঞ্জেস আসছে, একটা বিগ চেঞ্জেস আসছে আপনার পার্টনারের লাইফে, একটা বিগ চেঞ্জেস আসছে। এই চেঞ্জেসের পর কি উনি অ্যাকশন নেবেন? বহুজনের বিবাহ ঠিক হয়েও ভেঙে গেছে, আর বহুজন আপনারা বিয়ের স্বপ্নও দেখছেন, ওকে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি মন থেকে অবভিয়াসলি চান যে একটা নিউ ফ্রেশ স্টার্ট হোক, ওকে। বা আপনার পার্টনারও কিন্তু এখানে চায় যে আপনার সঙ্গে ফ্রেশ স্টার্ট করতে, বাট ওনার লাইফে ফ্যামিলি ইম্পর্টেন্ট, ফ্যামিলিকে খুব বেশি ইম্পর্টেন্ট দিচ্ছে, এবং টাকা পয়সাও এখানে উনি ইম্পর্টেন্ট বেশি দিচ্ছেন, ওকে। উনি এখানে চাইছেন যে আপনি ধরা দিন, আপনি ওনার হাতে আসুন, আপনি উইশ করুন, আপনি এখানে লাভ কমিটমেন্ট দিন, এবং আপনি এখানে এফর্ট লাগান। আপনার পার্টনার এটাই চাইছে, ওকে।
উনি যা খুশি আপনার সাথে করতে পারে। কিছু কিছু জনের ক্ষেত্রে আপনার পার্টনার আপনাকে ব্ল্যাকমেল করছে, এটাকে আমি ক্লারিফাই করব। ব্ল্যাকমেল করছে কিছুজন। ইয়েস, টাকা পয়সার ব্যাপারটা তো একটা ভীষণ বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে আপনাদের। বাট আপনার পার্টনারের মনে এই মুহূর্তে আগুন জ্বলছে। কেন এত আগুন কেন? ভালোবাসা তো অনেক আছে, কোথাও না কোথাও যে কোনো মানে বাই হুক বাই কুক আপনাকে ধরে রাখতে চায়। 5 of Swords ক্লারিফাই। যেমন করে হোক আপনার পার্টনার কিন্তু আপনাকে ধরে রাখতে চায়, যেভাবেই হোক। 5 of Swords। এই মুহূর্তে আপনার দিকে নজরই দিচ্ছে না। মনে মাথার মধ্যে কিন্তু ওনার অনেক কিছু চলছে এই মুহূর্তে। টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যু তো অবভিয়াসলি আছে, অবভিয়াসলি টাকা পয়সা রিলেটেড কিছু ইস্যু। টাকা পয়সার ফ্যামিলি, এই দুটো আমি ইস্যু দেখতে পাচ্ছি। টাকা পয়সার ফ্যামিলি আপনার পার্টনারের, কিন্তু এটা আপনার নয়, আপনার এনার্জি বলিনি। এসব ওয়ান্স টু ক্লারিফাই। বা বেবি রিলেটেড কোনো প্রবলেম। এটাও আমার মনে হচ্ছে যে হয়তো টাকা পয়সার জন্যই আপনাকে ছেড়েছে, তারপরে কাছে অনেক বেশি টাকা আছে। কিছু গোপন করছে আপনাকে আপনার পার্টনার, যদি কথাবার্তা হয়েও থাকে আবার গোপন করবে আসার পরও। কিছুজনের ক্ষেত্রে এখানে মুভ অন এনার্জি পাচ্ছি। প্রচুর অ্যাট্রাকশন আছে আপনার উপর, ফায়ার এনার্জি পাচ্ছি আমি, ফায়ার এনার্জি অনেক হাই পাচ্ছি। বাট কী বলুন তো, আপনার পার্টনার কিন্তু অনেস্টি কোথাও খইয়ে দিয়েছেন, মানে আপনার কাছে অনেস্টিটা এই মুহূর্তে নেই। মানে আপনি তো অতিরিক্ত ভালোবাসেন, বাট আপনার পার্টনার এই মুহূর্তে ইম্পর্টেন্ট দিচ্ছে না। আপনার পার্টনার মেবি এখানে টাকা পয়সা ইনকামের দিকে বেশি, মেটেরিয়ালস জিনিসের ওপর বেশি অ্যাট্রাকশন ফিল করছেন। ইগো প্রচুর পরিমাণে আপনার পার্টনারের, কিন্তু প্রচুর ইগো হতে পারে। টাকা পয়সাই থাকে, তার অহংকার আছে, প্রচুর টাকা পয়সার অহংকার। কারণ এখানে আমি 3টে কার্ডই ইন্ডিকেট করছে অহংকারের, কোথায় ইগো, অহংকার। এই 3টে কার্ডই আমাকে, এই 4টে কার্ডই আমাকে ইন্ডিকেট করছে এখানে ইগো, প্রচুর পরিমাণে ইগো। দেখতে পাচ্ছেন আপনি কত ধরে চলছেন ওনার দিকে তাকিয়ে, বাট ওনার কিন্তু আপনার দিকে মন নাই। এটাও দেখুন, উনি ওনার কাজ করে যাচ্ছেন, বাট আপনি কিন্তু ওনাকেই দেখে যাচ্ছেন। উনি কিন্তু ওনার কাজে ফোকাস, উনি কিন্তু আপনার দিকে দেখছে না। ওকে, অ্যান্ড থার্ড কার্ড এখানে দেখা যাচ্ছে কি যে আপনিও ওনাকে দেখছেন। প্রত্যেকটা কার্ড দেখুন, আমি দেখিয়ে বলছি। আপনি দেখছেন ওনাকে, বাট উনি কিন্তু মাথায় ঘুরছে অন্য কিছু, আপনি কিন্তু মাথায় ঘুরছেন না। উনি বাইরে আছেন, আপনি ভেতরে আছেন, এবং উনি বাইরে থেকে নিজের লাইফটা এনজয় করছেন, আর আপনাকে কোথাও না কোথাও বেঁধে রেখেছেন। ওকে, এখানেও দেখুন এই কার্ডটায় আপনি কতটা প্রাণোচ্ছল হয়ে আপনি কতটা লাইফ এনজয় করছেন, বাট আপনার পার্টনার কোথাও না কোথাও ব্যস্ত। তো 4টে কার্ডই এখানে ইন্ডিকেট করছে কোথাও ইগো, পাওয়ার, পজিশন এখানে আছে, সেই জায়গাটা ইন্ডিকেট করছে। ওকে, 9 of Wands ক্ল্যারিফাই।
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। বললাম না এখানে মুভ অন এনার্জি পাচ্ছি। আপনার পার্টনার আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই মুহূর্তে। ওনার কাছেও চয়েসেস আছে। উনি ভাবছেন কাকে ইম্পর্টেন্ট দেবেন, ওনার লাইফে কাকে ইম্পর্টেন্ট দেবেন। ওকে, উনি কিন্তু ভাবনা চিন্তা যে করছেন না তা কিন্তু না, বাট আপনারা দুজন কিন্তু আলাদা আলাদা হয়ে গেছেন, একদম নো কন্ট্যাক্টে আছেন। বহুজন এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন। এখানে মুভ অন এনার্জি আমি পাচ্ছি না, ইচ্ছার সত্ত্বেও এখানে কোনো সম্পর্ক এন্ড করতে হচ্ছে। কার এনার্জি আমি জানি না, বাট যার এনার্জি সে ফিল করছেন যে কেউ তো আপনার থেকে সরে যাচ্ছে। কথা যদি বলেও তাহলেও সরছে, কথা যদি না বলে তাহলে তো সরছেই। কেউ তো আপনার থেকে এখান থেকে মুখ ফেরাচ্ছে। দুটো কারই দেখুন না, কারণ ওনার কাছে এখানে থার্ড পার্টি আছে না, আপনি ছাড়াও একজন আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, ওনাদেরকে রিইউনিয়ন হবে। ওনাদেরকে রিইউনিয়ন হবে, ইয়েস রিইউনিয়ন হবে। কারণ আপনি ম্যানিফেস্ট করছেন, আপনার ম্যানিফেস্ট কাজ করছে। 1 মাসের মধ্যে আপনার পার্টনার আসছে আপনার দিকে। কুইন অফ কাপস, ভালোবাসা নিয়েই আসছে। ইগো কোথাও যাবে না, কিন্তু ইগো থাকবে, ইগো থাকবে। এই কারণেই আমি যেন দেখেছিলাম কার্ড। আপনাদের জুটিটা দেখুন এখানে, কুইন অফ ওয়ান্স অ্যান্ড কিং অফ ওয়ান্স। দুটো কার্ডই ইগো ইন্ডিকেট করছে, দুটো কার্ডই এখানে দেখুন, এখানে লিও হওয়ার সম্ভাবনা আছে। এখানে দুটো কার্ডেই সিংহ দেখা দিচ্ছে। ওকে, তো এখানে এই ভালোবাসার মধ্যে কিছু তো লুকানো আছে আপনাদের দুজনের মাঝে। রিইউনিয়ন 100% হবে, কারণ এখানে এসছে দ্য ম্যাজিশিয়ান। ওকে, আচ্ছা এই দুটোকে আমি আলাদা করবো না, এই দুটোকে আমি এক কাছে রাখবো। ওকে, ভালো লাগছে দেখতে। আপনারা না করুন, আমি এক করে দিচ্ছি। ওনার যে ম্যারেজ ভেঙে যাচ্ছে বা ম্যারেজের স্বপ্ন দেখেছেন, ওটা কি ফুলফিল হবে, ঠিক হবে ওনাদের সম্পর্ক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ইয়েস, হবে, শুরু তো হবেই, নতুন করে সব কিছু শুরু হবে আপনাদের সম্পর্কে। তার জন্য গ্রাউন্ডেড হতে বলা হচ্ছে। ওকে, আপনার জন্য কি অ্যাডভাইস আছে দেখবো। আপনাকে গ্রাউন্ডেড হতে বলা হচ্ছে এখানে তার জন্য। ওকে, হতে পারে এখানে আমি সিক্রেট লাভ দেখতে পাচ্ছি। ওকে, সিক্রেট লাভ জানে না কেউ। যারা জাস্টিস চাইছেন তারা জাস্টিস পাবেন। আপনি চাইছেন মেবি জাস্টিস, ব্যালেন্স করতে শিখছেন। আগে যদি ব্যালেন্স করতে না পারতেন, এখন ব্যালেন্স করতে শিখছেন, কারণ আপনি সত্যটা জানতে চান। ওকে, জাজমেন্ট কেন চাইছেন, জাস্টিস কেন চাইছেন, আপনি এই যে এখানে গোপন করেছে আপনাকে কিছু। কোন কার্ড দেখালাম, 1 মিনিট। যাই হোক, এখানে যে আপনাকে গোপন করতে চাইছে, আপনি কিন্তু এটার জন্য জাস্টিস চাইছেন, সত্যিটা জানতে চাইছেন। ওকে,
এখানে ঢুকে গিয়েছে। আপনি এখানে সত্যিটা জানতে চাইছেন। আমি এখানে কার্ড খুঁজতে বসলাম, জানি না কোথায়। যাই হোক, এখন খুঁজে পাচ্ছি না। কতদিনের মধ্যে সম্পর্কটা ঠিক হবে? 11 সপ্তাহ লাগতে পারে। ওকে, 11 দিন থেকে 11 সপ্তাহ। আপনার দুজনের মাঝে টাকা পয়সা সম্পর্কিত ফাটল ধরেছে কিছু জনের ক্ষেত্রে, আর কিছু জন এখানে রিইউনিয়ন হতে চলেছে। বললাম না, রিইউনিয়ন হবে, 2 উইক্সের মধ্যেও হতে পারে। 5 অফ পেন্টিকেলসকে ক্ল্যারিফাই। টাকা পয়সা নিয়ে হয়তো টাকা পয়সা আপনাদেরকে খুব বেশি নিত্য। দ্য লাভার্স, 6 সপ্তাহ, 2 থেকে 6 সপ্তাহ কি 11 সপ্তাহের মধ্যে আপনাদের রিইউনিয়ন হবে। রিইউনিয়ন হয়ে যাচ্ছে 2 সপ্তাহ থেকে 6 উইক্সের মধ্যে। আপনি কমিটমেন্ট পাবেন, কমিটমেন্ট আপনার পার্টনারের দিক থেকে পাবেন। জাস্টিস যেটা চাইছেন, যে জাস্টিসটা চাইছেন, সেই জাস্টিস পেতে 11 উইক্স মানে 11 উইক্স, 11 সপ্তাহ লাগতে পারে। ওকে, অ্যাকচুয়ালি অতীতটা ভুলতে সময় লাগবে। অতীতে কোনো প্রবলেম আপনাদের ক্রিয়েট হয়েছিল, যে এখানে অতীতটা ভুলতে সময় লাগবে। এদিকে আমি 2টো কার্ড নেব। আপনার দুজনের মধ্যে কেমিস্ট্রি আছে। রিলেশনশিপ, অনেকজন রিলেশনশিপে যেতে চাইছেন। ওকে, আর কি আসছে? গেম খেলছিলেন আপনার সাথে আপনার পার্টনার এতদিন ধরে। অনেকজনের পার্টনার কিন্তু গেম খেলছিলেন। ওকে, বাট এবার কমিটমেন্ট দিতে আসছে, এনগেজমেন্ট, আপনার সাথে এনগেজমেন্ট করতে চাইছে। ওকে, ভালোবাসা, কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসা কথা বলতে আসছে। এই ভালোবাসাটা এবার সিকিওর হতে চলেছে। এতদিন ধরে সিকিওর ছিল না, কোথাও তো ছিল। এক্সকে রিলিজ করুন, আগে এক্সকে রিলিজ করুন। এফোর্ট দিন, আপনাকে এফোর্ট দিতে বলা হচ্ছে। গ্রেট লাভ পাওয়ার জন্য আপনাকে এফোর্ট দিতে বলা হচ্ছে। স্টেপ বাই স্টেপ কাজ করুন। ভেরি সুন, খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ক্লিয়ারিটি আপনার খুব তাড়াতাড়ি আপনার সামনে আসতে চলেছে। ফ্ল্যাটিস এনার্জিতে ছিলেন, বাট এবার কেমিস্ট্রি আছে আপনাদের সম্পর্কের মধ্যে। সবার আগে নিজেকে ভালোবাসতে বলা হচ্ছে। আমার ফার্স্টে আমি যখন বলেছি, ফার্স্ট কার্ডই আমি বলেছি, এখানে কোথাও নিজেদের ভালোবাসার কথা এখানে বলা হচ্ছে। ওকে, তো দেখবো অ্যাঞ্জেল কার্ড থেকে অ্যাঞ্জেল কি বলছে। আচ্ছা, অ্যাঞ্জেল কার্ড আমি দেখছি। অ্যাকচুয়ালি এখানে না আপনাদের ইগো নিয়ে খুব প্রবলেম হচ্ছে, কার দুজনের মধ্যে না ফাটল ধরে গিয়েছে অনেকটা বেশি। দুজনের মধ্যে ইগো কোনো পার্সেন্ট চলে এসে সেইখানে এই সম্পর্কটাকে খারাপ ক্রিয়েট করা বা খারাপ করার জন্য এখানে অ্যাকচুয়ালি পরিবর্তনও হচ্ছে, যার জন্য হিলিংয়ের প্রয়োজন আছে।
খুব বেশি হিলিংয়ের প্রয়োজন আছে, যে হিলিংটা আপনারা নিজেরা করছেন না বলে কিন্তু আপনাদের এই সমস্যাটা ঘটছে। ওকে, ইউনিভার্স এটাই বলছে, নিজের ওপর কাজ করুন, হিলিংয়ের ওপর ফোকাস দিন। হিলিং যদি ফোকাস দেন তাহলে আপনাদের সম্পর্ক অবশ্যই, এখানে টুইন ফ্লেম সোলমেট জার্নি যেহেতু আছে, অবশ্যই ভালো হতে চলেছে। ওকে, Angel, be assertive, wait, romance, the situation will improve, take action. আপনাকে বলা হচ্ছে ওয়েট করতে। ওকে, এই মুহূর্তে আপনার হবে না, ডিভাইন টাইমিংয়ের ওপর হবে। আমি তো আগে ফার্স্টেই বলেছি, কিন্তু খেয়াল করুন যে ডিভাইন টাইমিংয়ের ওপর হবে, কারণ আমি এখানে কার্ড দেখে বলেছি। এখানে কোন কার্ডটা দেখে বললাম, এখানে আমি কোনো একটা কার্ড দেখে বলেছি এটা এখনই হবে না, ডিভাইন টাইমিংয়ের ওপর হবে। মেবি এখান থেকেই দেখে বলেছি। তো আপনাকে ওয়েট করতে বলা হচ্ছে, আপনার সিচুয়েশন ইমপ্রুভ অবভিয়াসলি হবে, ওয়েট করুন। রোম্যান্স আপনার লাইফে অবভিয়াসলি আসবে। অ্যাকশন আপনাকে নিতে বলছে, নিউ কিছু উইথিন দ্য নেক্সট ফিউ উইকস, কিছু উইকসের মধ্যেই আপনি এই অ্যাকশনটা নিন এবং তার ফল আপনি পেয়ে যান। আর কি মেসেজ, ক্ষমা করে দিন যদি হয়ে থাকে প্রবলেম, আপনার পার্টনার আসে তাহলে ক্ষমা করে দিন। তো ফরগিভনেস এসছে, তো বললাম যেটা মেডিটেশন করতে, মেডিটেশন বিং আনসার, আপনার সব আনসার ইউনিভার্স দেবে, ঈশ্বরের তরফ থেকে আনসার আসবে, বাট মেডিটেশন করতে হবে। লাস্ট কাট, কিছু সাইন আর লাইকলি, যাই হোক, যা লুকস ফর এ সাইন, কিছু সাইন আপনাকে ইউনিভার্স থেকে দেওয়া হবে, কিছু জিনিস আপনার লাইফ থেকে লেটস গো করতে বলা হচ্ছে। অ্যান্ড বিশ্বাস রাখুন। ওকে, ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখুন, আপনার সিচুয়েশন ইমপ্রুভ হবে। অ্যাঞ্জেলকে আস্ক করুন, কখন করতে পারবেন, যখন আপনি মেডিটেশন করবেন। পজিটিভ থাকতে আপনাকে বলা হচ্ছে, অ্যান্ড নট দ্য রাইট টাইম, এই মুহূর্তে রাইট টাইম নয়, রাইট টাইম আসবে, তার জন্য আপনাকে ওয়েট করতে বলছে। ওকে, অ্যাঞ্জেল কার্ড থেকে এগুলোই ছিল আপনার জন্য। ওকে, তো কিছু নাম্বারস বলে দিচ্ছি আমি, যেগুলো হয়তো আপনাদের ইম্পর্টেন্ট হতে পারে। সো এখানে হচ্ছে 6, 5, 9, 13, 17, 32, 47, 34, 49, 38, এগুলো এজও হতে পারে। 56 এজ হতে পারে, 27 এজ হতে পারে, 53 এজ হতে পারে, 32 এজ হতে পারে, 47 হতে পারে, 34 দুবার এসেছে, 34 দুবার এসছে না, 38, 34, আচ্ছা, আর 49 এজ হতে পারে। আর কিছু মান্থ হলো, যেটা হচ্ছে 8 ইম্পর্টেন্ট হতে পারে, 9ও ইম্পর্টেন্ট হতে পারে, 7, 8 নাম্বারও ইম্পর্টেন্ট হতে পারে। এখানে 4 নাম্বারও ইম্পর্টেন্ট দেখাচ্ছে, অ্যান্ড 9 নাম্বার, 999 বারবার দেখতে পারেন। ওকে, কিছু তো এন্ড হবে, কিছু তো এন্ডের দিকে। ওকে, আর এখানে বোঝাচ্ছে 7 নাম্বার, মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এপ্রিল, নভেম্বর, জুন, মে, জুন দুবার এসছে, নভেম্বরও এসছে। এই মান্থগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, আই থিঙ্ক সব কোশ্চেনের আনসার আপনি পেয়েছেন। যদি ভালো লেগে থাকে রিডিং, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ফার্স্ট দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে এবং লাইভ আসার সাথে সাথে নোটিফিকেশানটা আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান এবং আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়। ওকে, আর বাকি ডিটেলস ইনফরমেশনও ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, ওখানে তার লিঙ্ক দেওয়া আছে। আর হচ্ছে যেটা করতে পারেন, আর হচ্ছে পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং ক্রিস্টালের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, আর যারা ফ্রিতে ক্লাস করতে চান, এই এপ্রিল মান্থের লাস্ট উইকই আছে,
ডেট মোটামুটি একটা ঠিক হয়েছে, ফাইনাল ডিক্লেয়ার করা হবে 2-4 দিনের মধ্যেই যে কোন তারিখে ডেটটা হবে। তো তারা মেসেজ করবেন যে আমি ফ্রিতে ক্লাস করতে চাই, নাকি ফ্রিতে রিডিং ফ্রিতে নয়, পার্সোনাল রিডিং অবশ্যই পেড, পার্সোনাল রিডিং কোনো সময়ই ফ্রিতে নয়। আর ক্লাস যদি করতে চান তাহলে সেক্ষেত্রে লিখবেন যে আমি ফ্রিতে ক্লাসটা অ্যাটেন্ড করতে চাই। ওকে, তো আপনাকে লিঙ্কে তাহলে জয়েন করে দেওয়া হবে। ওকে ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।